আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য শিক্ষা সহ সকল ক্ষেত্রে উন্নয়ন হওয়ার দেশ এখন মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী 41 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে পরিণত হবে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা পরিষদের মির্জা আজম অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে কমপক্ষে 10 জন আহত হয়। সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজাচর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সদর থানার ওসি জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি। র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের টিকা নেয়ার মধ্য দিয়ে উদ্বোধন হলো র্যাবের কোভিড-19 টিকা নেয়ার কর্মসূচি। বৃহস্পতিবার রাজধানীর র্যাব সদর দপ্তরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে র্যাব মহাপরিচালক বলেন, সারা দেশের র্যাবের 15টি ব্যাটালিয়নে এই টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন স্থানীয় সিভিল সার্জন মহোদয় এবং তাদের সাথে যোগাযোগ করে, মেডিকেল কলেজের সাথে যোগাযোগ করে তারা তাদের টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমরা সরকারি নিয়ম নীতি অনুসরণ করে এটা পরিবারের সদস্যরা আমাদের এখানেও আমরা দিতে পারবো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন আরো 15 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,329 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 391 জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়ালো 5,42,268 জনে। বৃহস্পতিবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে ঘুরতে নিয়ে গিয়ে 2 কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত 7 জনের মধ্যে 6 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোরের দিকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাতে লৌহজং জশলদিয়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। অব্যাহত নারী শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা প্রতিরোধ এবং প্রতিকারের দাবিতে অনুষ্ঠিত হল বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক প্রতিবাদী সমাবেশ। বুধবার খিলগাঁও জোরপুকুরপাড় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ঘরে বাইরে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত নারী ও শিশুরা অব্যাহতভাবে ধর্ষণ এবং যৌন নিপীড়নের মতো সহিংসতার তথ্য তুলে ধরেন। নারী নেত্রী এবং মানবাধিকার কর্মী খালেদা ইয়াসমিন কণার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। মহিলা পরিষদের আয়োজনে গত 28শে জানুয়ারি শুরু হয় প্রতিবাদ সমাবেশ, চলবে 8 মার্চ পর্যন্ত। পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর 5টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রায় 100 জনের একটি সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে হামলা ও লুটপাট চালায়। পাবনা থেকে জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানার পাঠানো একটি ডেস্ক রিপোর্ট। পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর বাংলা বাজার নিহার শেখের প্রবাসী 5 ছেলের 5টি বাড়ি। গত 14 ফেব্রুয়ারি তারিখ মধ্যরাতে এলাকার কিছু সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে লাইসেন্স করা বন্দুক সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা ও ভাঙচুর করে। এ সময় ফ্রিজ, টেলিভিশন সহ নগদ 3,50,000 টাকা ও 15 ভরি আটানা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে জানায় ভুক্তভোগী পরিবার। আমি সরকারের কাছে বিচার, ফ্রিজ ভাঙেছে, টিভি ভাঙেছে, মোবাইল ভাঙেছে, লুটপাট করে নিয়ে গেছে। এবারে 2 লাখ টাকার উপরে ক্ষতি হয়ে গেছে। সরকারের কাছে আবেদন এই ক্ষতিপূরণ আমরা চাই। এলাকায় 5টা বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এর সুষ্ঠু বিচার আমরা চাই। এই ঘটনায় হিরক আলী শেখের স্ত্রী কাজলী খাতুন দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান আলী হাসান সহ 19 জন নামী এবং
অজ্ঞাত 3 থেকে 4 জনকে আসামি করে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 14 ভরি স্বর্ণ ছিল আমার, সেই স্বর্ণ হচ্ছে আলমারি ভেঙে সব লুটডাস করছে। 2 লক্ষ টাকা ছিল নগদে, সেগুলো নেছে। এ সময় পাবনা সদর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ মুঠোফোনে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ ক্ষতিপূরণের কথা জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শামীম আল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জের তারাশে বিদ্যুতের শর্ট সার্কিটের থেকে লাগা আগুনে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের উসাইকল গ্রামের রাম সিং এর বাড়িতে এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় 2 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের 2 শিক্ষার্থী। বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর 12 ঘড়িয়া প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জানান, বৃহস্পতিবার সকাল 11:15টার দিকে মিনারুল ও মোস্তাফিজ একটি বাইসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়ে বাসার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। দেশের ফল ভাণ্ডার খ্যাত নাটোরের মাটিতে এবার মাল্টা চাষে ব্যাপক সাফল্য পাওয়া গেছে। জেলার কৃষকরা বাণিজ্যিকভাবে এই বিদেশি ফলের বাগান করে সফল হয়েছেন। কৃষি কর্মকর্তা জানান, সম্ভাবনাময় এই ফল চাষ আরও সম্প্রসারিত হচ্ছে। আমাদের নাটোর প্রতিনিধি জাহিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঔষধি গুণ আর অধিক চাহিদা থাকায় নাটোর জেলায় মাল্টা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে নাটোর জেলায় 20 হেক্টর জমিতে মাল্টা চাষ হচ্ছে। নিবিড় পরিচর্যা করতে পারলে মাল্টার ফলন ভালো হয়। এই অঞ্চলের উৎপাদিত মাল্টার স্বাদ ও গুণগত মান খুবই ভালো, এমনটাই জানালেন মাল্টা চাষের সাথে জড়িতরা। আমরা এই দিয়ে আমরা মনে করি বর্ষাকালীন আমারে বাড়িতে কোনোদিন বসে থাকা লাগানি, এই দিয়ে আমার সংসার বেশ ভালো চলতেছে। মাল্টা বাগানে অনেকদিন যাবত কাজ করছি, আমরা গরিব মানুষ, মাল্টা বাগানে কাজ করে স্বাবলম্বী হয়েছি। করোনার কারণে চাহিদা থাকায় বাগান থেকে মাল্টা কিনে নিচ্ছেন ক্রেতারা, আর তাদের এই সফলতা দেখে অন্যান্য কৃষকদের মধ্যেও আগ্রহ সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের, এমনটাই জানালেন এই মাল্টা চাষী। মাল্টা এই বছর আমার এই 12 বিঘাতে টোটাল উৎপাদন শুরু হয়ে গেছে এবং আমরা বাজারজাত করতেছি। বেশ দাম আমরা ভালো পাচ্ছি, 90 থেকে 120 টাকা পর্যন্ত কেজি, কোয়ালিটি অনুযায়ী আমরা বিক্রি করতে পারতেছি। বাজারে মাল্টার চাহিদা বেশি থাকায় সম্ভাবনাময় এই ফল চাষ আরো সম্প্রসারিত হবে, এমনটাই আশা করেন এই কৃষি কর্মকর্তা। বিশেষ করে নাটোর সংলগ্ন পাশের উপজেলা যেগুলো আছে সেগুলোতে উত্তরোত্তর এই মালটা উৎপাদন বৃদ্ধি পাবে এবং এইখান থেকে যে জিনিসটি হবে, মানুষ কিন্তু তার পর্যাপ্ত পরিমাণে খাদ্যের যে আমরা থাকে প্রতি মানুষের এক দৈনিক যে 200 গ্রাম করে ফল খাওয়া দরকার, সেই ফল বিভিন্ন রকম ভাবে সারা বছরই কিন্তু আমরা পেতে পারি, এইটা চাষ যদি আমরা ঠিক মতো যদি করতে পারি। মাল্টা চাষের সাফল্য নাটোরের কৃষিকে শুধু সমৃদ্ধই করবে না, নাটোরের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ভোলা লালমোহনে জমি জবর দখলের অভিযোগ উঠেছে উপজেলা কৃষক দলের আহ্বায়ক হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ফয়সালায় আসেনি অভিযুক্তরা, উল্টো থানায় অভিযোগ করার কারণে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়েছে তারা। এদিকে এলাকার ভূমিদস্যু খ্যাত হোসেন ও ফরিদের জবর দখল থেকে মুক্তি চায় ভুক্তভোগীরা। সিরাজগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও 37 এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে ম্যারাথন উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শাফায়াত জামিল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত 4তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ 2 শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল ও অতিরিক্ত পুলিশ সুপার।
এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।